নমস্কার বন্ধু, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এলাম। তা চলে গেলাম কুমড়ো ফুল তুলতে। আমাদের কাছে প্রচণ্ড কুমড়ো ফুল হচ্ছে। তো কি করব, নিরামিষের দিনে চলো। আর এই দেখো কত বড় বড় কুমড়ো পাতা হয়েছে, কুমড়ো ধরেছে। প্রত্যেকটা ফুলের ডোগাতে কুমড়ো ধরেছে, কিন্তু আমার কপাল খারাপ যে অনেকে হচ্ছে না। তো যাই হোক, ফুলগুলোকে তুলে নিয়ে চলে এলাম। অনেকগুলো ফুল হয়েছে। তারপর দেখো লঙ্কা। তো মোটামুটি আমার যা হচ্ছে, পুদিনা পাতাগুলো কত সুন্দর কচিয়েছে। আর এই ফুল আমি যখনই ভিডিও করতে, এই ফুলটা না আমি না তুলে থাকতে পারি না। ফুলটা আমার এতটাই ভালো লাগে। তো দেখো, কুমড়ো ফুল আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি, নাহলে অনেকটা লং হয়ে যেত, তার জন্য স্পিডটা আমি বাড়িয়ে দিয়েছি। তো কুমড়ো ফুলগুলো কেটে আমি তুলে নিলাম। কুমড়ো ধরেছে, এরকম লম্বা লম্বা কুমড়ো হবে, যদি হয় তো দেখাবো তোমাদের যে কত বড় লম্বা কুমড়ো হয়। তো অবশ্যই তো আমি একবার তোমাদের দেখেছিলাম, আমাদের 12 কিলো না 13 কিলো একটা কুমড়ো হয়েছিল। তারপর দেখো শাক তুলেছে, এরা নানা রকম অনেক রকম শাক আছে। আর এই দেখো, একটাই আমাদের চালতা আছে গাছে, আর ছিল না, এই লাস্ট শেষ। তাই চালতাটাকে আজকে তোমাদের কাটা দেখাবো, কীরকম করে চালতা কাটলে কত সুবিধা হয়, আর তাড়াতাড়িও ছাড়ানো হয়ে যায়, হরহরে কিছু করে না। তো দেখো, আমি চালতাটাকে কীরকম গোল গোল করে রাউন্ড করে আগে কেটে নিয়েছিলাম। এরকম করে তোমরাও কেটে নেবে। তো তো দেখো, এরকম গোল গোল করে কেটে নেবে, তারপর এরকম ছাড়িয়ে নেবে। তো আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি, তো দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এরকম করে সব কিছু ছোটো ছোটো করে আমি চালতাগুলোকে কেটে নিচ্ছিলাম। আর চালতাটা গাছে যেহেতু পেকে গেছে, এত মিষ্টি, মানে কী বল, টক বলে কিছুই নেই, ভেবেছিলাম খুব টক হবে, কিন্তু না। কিন্তু চালতাটাকে এরকম করে তোমরা ছাড়িয়ে নেবে। আমি তোমাদের দেখিয়ে দিলাম চালতা কীরকম কাটতে হয়, অনেকে হয়তো জানে। তারপরে চালতাগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে আমি তুলে থালায় সাজিয়ে নিচ্ছিলাম। তো দেখো, অনেক কিছু কাটাকাটি করে তারপর জল দিয়ে, চলো এবার কি কাটবো। এবার কুমড়ো ফুলগুলোকে বেছে নিয়েছিলাম। কুমড়োর মধ্যেখানে যে ইয়েটা থাকে, ওটা শীষটা থাকে, ওটা ফেলে দিয়েছিলাম। চারপাশে যেগুলো থাকে ওইগুলো ফেলে দিয়ে কেটে ধুয়ে রেখে দিলাম। তারপরে বাঁধাকপিটা ছিল, যেহেতু নিরামিষ ডাল করব, অনেক দিন হয়েছে, বাঁধাকপিটা আনবো এনেছি। কি করব ভেবে পাচ্ছিলাম না। তো চলো আজকে মুগ ডাল দিয়ে করবো, তার জন্যে বাঁধাকপিটাকে ভালো করে কেটে নিচ্ছিলাম। তো দেখো, আজকে আমি তোমাকে কাটাটা দেখালাম যে কত কাটতে হয়, সব কিছু নিজের হাতে সব কেটে কুটে গুছিয়ে ধুয়ে তুলে রাখতে হয়। তারপরে রান্না করতে যাই আমি। তো সব কিছু কেটে ধুয়ে ভালো করে তুলে নিচ্ছিলাম। তারপরে আমি এগুলোকে আবর্জনাগুলো তুলে দিচ্ছিলাম, কারণ কি, তো এগুলো আমার গাছের খাদ্য হবে, গাছের আমি কিছু ফেলি না। এইগুলোকেই আমি সার হিসাবে গাছের গোড়ায় দিই। আর তারপর দেখো কলাগুলোকে একদম পুরো পাকল কলা ছিল, তাই ভাবলাম কলাটাকে একটু গোল গোল করে ভেজে নিই। তার জন্য কলাগুলোকে ভেজে নেওয়ার জন্য গোল গোল করে কেটে নিচ্ছিলাম। তারপরে এটা তোমরা হলুদ নুন জলে ভিজাতে পারো, আমি ভিজাইনি, আজকে আমি এমনিই করে রেখেছিলাম। তারপর সব কিছু নিয়ে উনুন ধরালাম। উনুন ধরিয়ে দেখো হাতে হাঁড়ি বসিয়ে দিলাম। তারপরে কড়া গরম হতেই আমি মুগ ডাল দিয়ে দিলাম। তো মুগ ডাল দিয়ে তারপর মুগ ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম ভেজে। তারপরে মুগ ডালটা সেদ্ধ হতে ভালো করে নেড়ে, তারপরে দেখো বন্ধুরা কী করছে, এদিকে ভাতও ফুটে গেছে, এদিকে দেখো আমি কি করছে, এদিকে গোটা মানে আদা দিয়ে দিলাম, আলু দিলাম, বাঁধাকপি দিলাম, সব কিছু 5 ফোড়ন দিয়ে, আর শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ভালো করে, কিছু কাঁচা লঙ্কা দিয়ে, টমেটো দিয়ে বাঁধাকপিটাকে ভালো করে একটু ভেজে নেবো। যাতে বাঁধাকপিটাকে ভেজে নিলে বাঁধাকপি যেটা স্মেল থাকে সেটা চলে যাবে। তারপর ডালটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে, তারপর দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে তারপর ডালটা নামে। ডালটা কিন্তু খেতে দারুণ হয়েছে, বাঁধাকপিতে ডাল করলে যে এত সুন্দর লাগে, অবশ্যই তোমরা খেলে জানতে পারো। এর মধ্যে একটু মানে কি বলবো, আদা দেবে, তারও ভালো লাগবে। তারপরে আমি জল বসিয়ে সেই কড়াতেই, তারপরে আমি নুন দিয়ে, তারপরে হলুদ দিয়ে আমি তো এটা সেদ্ধ করতে দিয়ে দিলাম বন্ধুরা। তারপর ওদিকে বেসনটা মেখে নিলাম, কালো জিরে, আদা, আদার একটু দিয়েছিলাম, তারপরে ধনে জিরে গুঁড়ো আর কাশ্মীরি লাল মির্চ দিয়ে আমি এটাকে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম কুমড়ো ফুল ভাজার জন্যে। এরকম করে ব্যাটার তৈরি করে দিকে আমার চালতাটাও সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি দেখো কুমড়ো ফুলগুলোকে এরকম করে ভেজে নিয়েছিলাম। আর ওদিকে আমি চালতাটাকে শিলে থেতে নিয়েছি, ওটা দেখাতে পারিনি, নাহলে অনেক লং ভিডিও হয়ে যেত। তারপর দেখো আমি কুমড়োগুলোকে ভেজে তুলে নিলাম। তো এরকম কার কার এরকম নিরামিষ, সত্যি কথা বলতে মাছ মাংস ফেলে খাবে, যদি এরকম সাধারণ প্লেন রেসিপি হয়, নিরামিষ রেসিপি হয়, নিরামিষ রেসিপি খেতে কিন্তু দারুণ লাগে। আর এই যে রেসিপিটা করেছি বন্ধু, কি বলবো, অনিশ আমার খুব ভালো লেগেছে, আমার খুব খেতেও ভালো, অবশ্যই তোমরা খেয়ে তোমাদেরও ভালো লাগবে এই গরমকালে টক খেয়ে। তারপরে আমি চালতাটা করেছিলাম চিনি দিয়ে, না বাতাসা ছিল, সেই বাতাসা দিয়ে, গুড়ের বাতাসা আর এমনি চিনির বাতাসা দিয়ে আমি দেখো কি সুন্দর মানে আচারটা করে ফেললাম। তো আজকে রেসিপিগুলো এই স্পিড বাড়িয়ে দিয়েছি, তোমরা কিছু মনে করো না, নাহলে অনেকটা লং হয়ে যেত। তো আমার দেখো মোটামুটি হয়ে গেল। আজকে রেসিপি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। বাই বাই, টাটা, আবার দেখাবে নেক্সট।